এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি এই যে এটা এই পার্টটা কিন্তু এটার সঙ্গে মিলালাম, দেখছেন শেপ কিন্তু সমান মিলে গেছে। এটা হয়ে গেছে, দিয়ে গেছে। কোনটা কাপড় দেখি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার স্লিপ দিয়ে দেবো এখন ওটার সঙ্গে। আচ্ছা দর্শক, আমি আমাদের দোকানে কাস্টমার এসেছিল, তাই এটা একটু চাপা দেন, চাপা দেন। কাস্টমার এসেছিল, তাই এখানে একটু কাস্টমারের সঙ্গে কথা বললাম। আমাদের একটু হয়তো এলোমেলো হলো আপনাদের, তা আপনারা এটা বুঝে নেবেন। তা যেটা বলছিলাম, এখন আমাদের কিন্তু সামনা পাট কাটা হয়ে গেছে, এখন আমাদের ব্যাক পার্ট কাটতে হবে। এই দেখেন ব্যাক পার্টটা আপনারা এভাবে কাটবেন। এই যে আমি যেমন পাটটা ঘুরিয়ে নিয়েছি, মানে এই অংশটা থেকে আমি মানে সামনে নিয়েছি, এখন এটা আমরা পেছন পাটটা নিচ্ছি এখান থেকে। আচ্ছা, সুন্দর করে এখানে আপনারা এই সাইডেও কাপড় রাখবেন। কোনো সময় যদি মানে দেখা যায় টাইট হয়ে গেল, সেক্ষেত্রে আপনাদের লুজ কমাতে মানে বাড়াইতে হইতে পারে। সেক্ষেত্রে আপনারা চতুর্দিকে কাপড়টা রাখবেন, কেন রাখলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এটা আমাদের সামনা, এটা পেছন পাটটা কিন্তু আমরা একটু শেপটা কিন্তু উঠিয়ে দেবো। দেখেন এখান থেকে আমি যে এই অংশটা কিন্তু বাঁকা, এই অংশটাতে কিন্তু বাঁকাটা কিন্তু উপর দিকে দিচ্ছি। দেখেন এই যে একটু বাঁকাটা একটু উপরের দিকে দিলাম, কেননা ইনি যে প্যান্ট পরে, উনি কিন্তু একদম সামনের দিকে প্যান্টটা নামিয়ে দেয়। এই কারণে কিন্তু আমি সামনাটা কিন্তু ডাউন দিয়েছি। দেখেন এটা আমরা এ পর্যন্ত রাখবো, এখান থেকে আমরা আরো 2 পয়েন্ট আমরা নিচে শেপটা টানবো। আমাদের এই এই অংশটা কিন্তু এটা নামার কারণে কিন্তু এই অংশটাও কিন্তু আমাদের নেমে যাবে, এই অংশটাও নেমে যাবে। ঠিক আছে, এটা আমি বরাবর আমি জাস্ট এখানে টানতেছি। দেখেন এই যে এখানে আমাদের এই এটা কিন্তু আমাদের হিসাব মতো আমাদের এটা মানে অ্যাঙ্গেলটা নিচের দিকে থাকতে হয়। দেখেন তারপরে এই যে এখান থেকে আমি কিন্তু 2 পয়েন্ট কিন্তু নামিয়ে দিয়েছি। এই যে সামনে এখানে ঠিক থাকবে, এখানে নামিয়ে দিলাম, কারণ আমাদের প্যান্টটা সুন্দরভাবে ফিটিং হবে। তারপর এখান থেকে আমরা এখানে আপনারা 2.5 ইঞ্চি দিতে পারেন, 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি। হ্যাঁ, এটা অনেকে কম বেশি দেয়, কিন্তু আমি এটা এভাবে দিই না, এটা 2.5 ইঞ্চি দেই। এখানে আমাদের 1 ইঞ্চি দেই, এখানে আমাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনারা দিতে পারেন। তারপর এখান থেকে দেখেন সাইডে আমরা এই কাপড়টা রাখবো। এই যে এখানে একটা আমি কাপড় মানে এখানে চকে হালকা করে দাগ দিয়ে দিলাম। এটা আপনার ডাইরেক্ট মানে মার্জিন টানাও যেতে পারে, সমস্যা নেই। তারপর এখানে আমাদের এখন হচ্ছে কোমরের মাপ। এই যে কোমরের মাপ দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়, এখান থেকে 2 পয়েন্ট আমাদের সেলাইয়ের জন্য যাবে। আর এখান থেকে আমাদের 4 ভাগের 1 ভাগ, এই যে 32 মানে 32, এই যে এই যে 32 কে এই যে 4 ভাগের 1 ভাগ আমরা নেব এখান থেকে 8 ইঞ্চি। তারপর এখান থেকে হচ্ছে আমাদের 8 ইঞ্চি আমাদের এখানে যে অংশটা যাবে, মানে এখানে আমাদের টিকিনের অংশ যাবে। আচ্ছা, তারপর এখান দেখেন, আচ্ছা এখানে আপনাদেরকে ডয়ারিংটা টেনে দেখাই। এটা আমাদের কাজ শেষ, এটা আমাদের শেষ হয়ে গেছে, এটা আমাদের শেষ। এখন এখন এখান থেকে আমাদের এই যে অংশটা, এই যে পিছনের পার্ট, আপনাদের এই যে জিনিসটা দেখাচ্ছি, এটা আমরা একটা মার্কার টেনে নিই আপনাদের দেখার, আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে আমাদের 4 ভাগের 1 অংশ নিতে হবে। এই যে এখান থেকে আমাদের সেলাইটা যাবে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 34, কোথায় গেল মাপটা, এই দেখেন 37.5, এটাকে 4 ভাগ করতে হবে 37.5, মানে আমরা 38-এ ধরতে পারি। 38 ধরতে পারলে 38 এই যে 37.5, এই যেমন আপনার 2 পয়েন্ট একটু কম বেশি হলেও এই যে হেভি সমস্যা হয় না। এই যে এটাকে 4 ভাগ করব, এই যে 4 ভাগ, 4 ভাগের 1 2 3 4, হ্যাঁ 4 অংশর 1 অংশ আপনাদের হচ্ছে 9.5 ইঞ্চি 1 পয়েন্ট, না 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 ভুল হলো, 9.5 ইঞ্চি 1 পয়েন্ট কম হবে, মানে হ্যাঁ 9.5 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম হবে আমার 4 ভাগ করলে। তো 4 ভাগের 1 ভাগের হচ্ছে এইটা মাপ, আমাদের একুরেট মাপ। এখান থেকে আমাদের একটু আমরা লুজ কাটতে পারি এটা ব্যাকপার্টটা, তাহলে আমাদের ফিটিং বেশি হবে না। এই যে এখান থেকে এটা পর্যন্ত, তারপর এখান থেকে আমরা এই যে বরাবর আমরা এখান থেকে এই যে মার্কারটা টানবো,
দেখেন এই যে আমাদের হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের মানে আমাদের এখানে মানে সৌন্দর্য মতো এখানে আমাদের হাইটা শেপটা দিতে হবে। দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু হাইয়ের শেপটাও হয়ে গেল। দর্শক অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এখন আমরা দেখেন এখান থেকে আমরা মাপ দেবো। এখান থেকে আমাদের 1 ইঞ্চি যে এখান থেকে বেল জয়েন হয়, এখান থেকে এভাবে আমরা একটু মাপ দেবো, এভাবে মাপ দেবো। দেখেন প্রায় 10.5 ইঞ্চি এখানে আমরা এই পাটটা বেল সহ পেলাম। এখান থেকে এটা আমাদের কিন্তু একুরেট মাপ। এখান থেকে আমাদের একুরেট মাপ আসবে সেলাইয়ের পরে। এখানে আমাদের 10.5 দিলাম সামনা পাট, 10.5 থেকে এখান থেকে এভাবে এভাবে দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে বেলটা জয়েন্ট সহ কিন্তু আমরা এখানে চলে আসলাম। আমাদের 1/2 ইঞ্চি কিন্তু আমাদের কিন্তু হাইটা বড় হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আপনাদের হয়, হ্যাঁ? এখান থেকে আমরা শেপটা একটু যদি কম কাটি তাহলে কিন্তু আমাদের হাইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আপনারা হাইটা এভাবে আপনারা বুঝতে পারলেন। কারণ হাই আপনাদের এভাবে কাটবেন, আপনাদের 2-1 পয়েন্ট কম বেশি হলেও আপনারা এটা সমাধান করতে পারবেন। যেমন এখান থেকে শেপটা দেখছেন আমি কত বড় দিয়েছি, এত বড় শেপটা। এই যে এখানে শেপটা আমাদের কম বেশি এটা দিতে হয়, হ্যাঁ? তাহলে এখন দেখেন আমাদের কিন্তু কাটিংটা এখনো করে ফেলি। আমাদের এখানে সবকিছু ডায়ারিং হয়ে গেছে। এই যে এখানে আমরা কাপড়, এখানে আমি কিন্তু কাপড়টা বাড়তি নিয়ে নিলাম। এটা বাড়তি আমরা কাপড় কাটলাম। বাড়তিটা এখানে রাখার উদ্দেশ্য কোনো সময় কমর বেশি করার প্রয়োজন হয়। এই যেমন এখানে সাইডেও কাপড় বাড়তি রাখলাম। দেখেন এই যে এখানে আমি সাইডে বাড়তি কাপড় রাখলাম। এটা আমাদের মানে রাখতে হবে, কারণ কোনো সময় যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমরা লুজ করে দিতে পারবো। মানে যদি কোনো সময় কাস্টমার কমপ্লেন করে আর কি যে টাইট হয়ে গেল বেশি, সেক্ষেত্রে আমরা এই কাপড়গুলা ছেড়ে দিতে পারি। আচ্ছা, তারপর এখানে আমাদের এই যে এটাও আমরা কেটে ফেললাম। তো দেখেন দর্শক আমাদের কাটিংটা শেষ। তা এই বিষয়ে আপনাদের মন্তব্য থাকলে আপনাদের অবশ্যই জানাবেন, তাহলে সেই হিসাবে আমি আবার ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখালাম না আপনাদের, পকেটের যে মার্কাটা, এটা আমাদের ক্রস পকেট হবে। ক্রস পকেটের জন্য আমরা এখান থেকে 2 ইঞ্চি দেবো। এখান থেকে আমরা 7.5 8 যেমন এরকম আমরা পকেটটা দিতে পারি। এই যে এখান থেকে আমাদের ক্রস পকেট কতগুলো হয়, সোজা পকেট, তাই এখন ক্রস পকেট বেশি চলে। এখান থেকে আমাদের ব্যাক পকেটটা 3.5 ইঞ্চি নিচে দেবো। এখান থেকে 3.5 ইঞ্চি, এখান থেকে আমরা 1.25 ইঞ্চি 2.5 ইঞ্চি দিতে পারি। এটা 1.25 ইঞ্চি দিলাম। এখানে 5 ইঞ্চি পকেট দেবেন। এখানে মিডলে একটা টিকিন হবে, যে টিকিনের জন্য আমরা এভাবে দেবো। এখানে এই যে এটা টিকিন আমাদের, এই টিকিনটা এই যেভাবে হবে দেখেন, এটা মার্কার করে দেখালাম আপনাদেরকে। এই যে টিকিনটা এভাবে। আচ্ছা, সামনের টিকিনটা যদি আপনারা এখান থেকে আপনারা বুঝতে চান, এই যে এখান থেকে আমাদের সেলের জন্য এটা বাদ যাবে, এখান থেকে সেলের জন্য বাদ যাবে। এখান থেকে আমাদের 32 ইঞ্চি, এখন 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। আর এখান থেকে দেখেন এইখান থেকে এই পর্যন্ত যে কাপড়টা, এই যে 1.5 ইঞ্চি কিন্তু আমরা এখানে টিকিনে ঢুকাবো। এই যে এটা আমাদের ক্রিস, এই যে ক্রিস কিন্তু এটা আমাদের দেখতে পাচ্ছেন, ক্রিসটা আমাদের এখানে কাপড় আছে 1.5 ইঞ্চি। তা 1.5 ইঞ্চির আমরা এখানে 1.5 ইঞ্চি দেবো সামনে, এখানে দেবো 1.5 ইঞ্চি, তারপর এখানে আমাদের 1/2 ইঞ্চি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা। হ্যাঁ, এখনো বুঝতেছি না ওটা কি হবে, খালি দেখতেছি এভাবে।